জিকিরের এত বেশি ফজিলত, কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের ফজিলত বর্ণনা করছে। সুবহানাল্লাহ। জিকিরের ফজিলত সর্বপ্রথম কে বর্ণনা করছেন? আল্লাহ। আর সহিহ হাদিসের মধ্যে জিকিরের ফজিলত অনেক অনেক। একটু ছোট্ট একটা সহিহ ফজিলত আপনাদেরকে বলি, আমরা পড়ি না কোরআন শরীফের মধ্যে, ফাকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার এক কেরাতের এক আয়াত। আয়াতটা কিন্তু আমরা খুব শেষে বলি, দেখেন কে খেয়াল করছেন কিনা। মানে কি, আল্লাহ তাআলা নিজে বলতেছেন ফাকুরুনি, তোমরা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। ফাযকুরু শব্দটা জিকিরের থেকে আসে না, দেখেন ফাযকুরুনি, আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহর কি করো? জিকির করো। আযকুরুকুম, আমি আল্লাহ স্বয়ং তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। এই কথা বলতেছেন কে? আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, আমি স্বয়ং আল্লাহ তোমাদের জিকির করব, স্মরণ করব। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, এই আয়াতের তাফসীর করতে গিয়ে রাসূলুল্লাহ বলেন যে যখন মানুষ একসাথে মজমা বসে, আমরা তো একা একাও জিকির করি, মজমা বসেও জিকির করি, যখন মানুষ মজলিসে বসে সবাই একসাথে জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যতজন বসছে এর থেকে আরো বেশি ফেরেশতাদেরকে নিয়ে ওই ব্যক্তির স্মরণ করে যে ব্যক্তি আল্লাহর স্মরণ করতেছে। সুবহানাল্লাহ।